বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? গদ্যময় জীবনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জামাই ষষ্ঠী, রবিবার সকালবেলায় ষষ্ঠী পুজো হচ্ছে। এর আগে ষষ্ঠী ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে এসেছিলো পুকুর থেকে, সেই ক্লিপটা আমি করতে পারিনি। এখন সবাই বাড়িতে আনার পরে এখন জল, তেল, দুধ দিয়ে স্নান করাচ্ছে, ফুল বেলপাতা দিয়ে সিঁদুর পরিয়ে সবাই পুজো করছে এক এক করে। তুমি দাও, তুমি দাও। এই না, আরো লোক আছে। অভিমন্যু এইখানে বসলি তো, এইখানে। হ্যাঁ, এইখানে মাদুর নিয়ে আসো, এইখানে। হ্যাঁ, মাদুর নিয়ে রোদি মাছটা তুলে
অনলাইন দিয়ে লক করো লক করো লক করো লক করো লক করো লক করো এটা ছাড়ো এটা ছাড়ো তুমি করবা কি? আরে এটা মোড়া সবার মোড়া মা ষষ্ঠীকে স্নান করানো হয়ে গেছে এক এক করে। এখন সবাই বসে গেছি, মা ব্রত কথা বলবে আর আমরা সবাই শুনবো। লক না খুলে হ্যাঁ, তাহলে ওই তো তোমার ওই উলা খাইছে, তোমার উলা খাইছে। আর ওই দেখো ওই কবুলে একটা গাই ছিল, তার নাম ছিল কবুল। ওটা কবুলের মুহি মাহা। হ্যাঁ, ও খাইছে, উলার দোষ দিতেছে। আর ওই পাতা খান নিয়ে কবুলের মুহি মুছে দিচ্ছে, দিয়ে পাতা খান তো কবুলে খেয়ে গেছে। আর সে আর ওলা খাইছে, আর কবুলের মুহি মাহা। আচ্ছা ঠিক আছে বৌমা, ওই মাই কে খাইছে না খাইছে সে তো বিচার করবে মা। মাই দেখো না। হ্যাঁ, এখন ঠিক আছে গোসা গাছা নিয়ে ওই সব নিয়ে এসে ওই গাছতলায় এই গেছে। এসে গাছতলায় কিছু ওই কাছে কাছে গাছতলার ওই কাছে কাছে একদম কাছে কাছে গেছে। গেলে এসে ঘরের মাঝখানে দিয়ে বেশ কায়দাকরণ করে দিয়ে ও পুজো মার পুজো করতে গেছে। বলে মা আমি তোমার পুজো করি, তুমি তোমার সন্তান। হ্যাঁ, তাই বলে তো পুজো করতে গেছে গাছতলায়। এখন পুজো করতে গেলি এখন ওই ঘরের মাঝখানে দিয়ে একটা ছেলে ওই ওইগুলা ভাবতেছে কি তাই তুমি আমার তুমি খাইয়ে মার পুজোটা তুমি খাইয়ে এসে আমারে দুষিছে আর কবুলেরও মুছিছে, তারাও তোমার মজা আমি দেখাচ্ছি। তাই বলে সে ওই বাচ্চা নিয়ে আরে ওই বউ তো কোলেরে নিয়ে বসে পড়ে রয়েছে। ওই বাচ্চা ওরে ইসুড়িয়ে বিছিয়ে কাবু বাচ্চাকে দেয়, এত বছর ধরে বাচ্চা হয়েছে। ওরে ইসুড়িয়ে বিছিয়ে সারা গা মোটে করে দিছে, বাচ্চা দেবে না। ইসুড়িয়ে বিছিয়ে মারিয়ে দাঁড়িয়ে কাবুটা বিছিয়ে বাচ্চা নিয়ে গেছে। এই বাচ্চা নিয়ে দুটা চলে গেছে মার ষষ্ঠীর কাছে। মার কাছে চলে গেছে। ও মা না না লাগেনি। এই নাও তোমার তুমি মানুষ করো, তোমার এই দিয়ে যাবো। তা বলছে তুমি কাঠটা তুই কাঠটা নিয়ে আসিস, কাঠ কলকাতা করেছিস। হ্যাঁ,
দিয়ে বাচ্চা নিয়ে এসে লাখ টাকা করে পড়ে আমার আর কেন আনেছে তা বলে কি না মা আমি তা আমি জানি না আমি ওরা দেবো দাঁড়াও না ও খাইছে ও খাইছে খাইছে আমার দোষ দিছে আর কবুলে গাড়ি মুই পাতাখান মুছে তুলছে কবুলে গাড়ি ওই পাতাখান মুছে দিছে তা মা ও পেটে দেখেছে ওর আমি বলে আমি দেখছি ও আমার পুষলো কেন বিনা কারণ আমাদের পুষলো কেন তখন আচ্ছা ঠিক আছে তা দিয়ে যা তাহলে মা রাখে দিচ্ছে রাখে দিই ওই শাশুড়ি আর ওই ওলা বাড়ি মা ও মা যাই না মা ওই বউ নালিশ করে শাশুড়ি ওর ওই আইসে শাশুড়ি আইসে পুজো দিয়ে আসছে তোর বউ ও মা কি আইসে তোমার তো বলে কি মা আমার একটা ছেলে হয়েছিল তা তোমার ওই ওলা দেখো আমার ভাজে ধরে আমার ও নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে মা আমি জানি না কি করছে বলে ওলা খালি খালি তোমার নিয়ে গেল কেন বলে তাকে স্যার আমি জানি না দেখো তোমার ওলা আমার কি করিস আমি আগে থেকে বুঝে গেল গেল কি শাশুড়ি বুঝতে পারলো আমার বৌমার কোনো দোষ আছে এই তালিমে আমার বৌমা খাইছে আর ওলারে বুঝিস এই রাগে তো ওলা গেল ভালো কথা আচ্ছা বলে রেখে দাও আচ্ছা তুমি যে এই যে আমি পুজো দিতে আসি আর তোমার এইরকম গেল বারো এরকম হলো এইবারও তাই হলো তা চলো তোমার আমি ঘরে রাখি আসি এইবারও কী করেছে যে ওলা নিয়ে গিয়ে সেই গরুর তলে ঘরে মাছা বান্ধা সব তলে গরু দিয়ে একটা চলিয়ে মা ষষ্ঠীর ব্রতকথা আরও আছে, অনেকটা বড়ই। আমি ক্লিপটা তুলিনি পুরোটা, কারণ ভিডিওটা আমার বড় হয়ে যাবে তার জন্য। আর আমি এখানেই ভিডিওটি শেষ করছি। এরকম ষষ্ঠী পুজো আপনারা কারা কারা করেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।